আজকের এই যশোর সফরে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। প্রায় 200 বছরের ঐতিহ্যের এই পাবলিক লাইব্রেরিতে দেশ বিদেশ থেকে বহু গুণী মানুষ এসেছেন এর গৌরবগাথা জানবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই একমাত্র সরকার প্রধান যিনি সরকার প্রধানের দায়িত্বে থাকাকালীন এই পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। এই সেই ঈদগাহ ময়দান, যে ঈদগাহ ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের সপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করবার ডাক দিয়েছেন। এই সেই যশোর ইনস্টিটিউট লাগোয়া ঐতিহাসিক টাউন হল ময়দান, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বক্তব্য রেখেছেন জনগণের উদ্দেশ্যে। সেই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আজ একটি গাছের চারা রোপণ করেছেন। প্রিয় যশোরবাসী, আমাকে অনেকেই গত কয়েকদিন যাবৎ জিজ্ঞেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কি দাবি, আমরা কি প্রত্যাশা করছি। আমি আপনাদের কাউকে এই উত্তরটা দেইনি কিংবা দিতে পারিনি। দাবি উপস্থাপনের জায়গায় আজ আমি দাঁড়াতে পারিনি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করেছি আমরা। এই যশোর জেলা বিএনপির 68 জন সূর্য সন্তান জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহকর্মী বারংবার মিথ্যা মামলায় জড়িয়ে জেলে গেছে। সারা বাংলাদেশে যখন মাত্র কয়েকটি ইউনিট রাজপথ আঁকড়ে ধরে রাখতে পেরেছে, তার মধ্যে যশোর ছিল এক অন্যতম। কিন্তু নির্বাচনী ফলাফলে আমরা আশাব্যঞ্জক ফল প্রদান করতে পারিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজ কোনো দাবি নয়, কিন্তু যশোরের সন্তান হিসেবে যশোরের প্রয়োজনগুলো আমি ওনার সামনে বিনয়ের সাথে তুলে ধরতে চাই। বিগত 19 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় যশোরের গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। পাকা রাস্তা থেকে যদি গ্রামের কোনো একটি রাস্তায় কয়েক কদম হেঁটে যাওয়া হয়, সেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যশোর পৌরসভা, যে পৌরসভা আমি জন্মগ্রহণ করেছি, যে পৌরসভা আমি বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই পৌরসভা কোনোদিন পানির নিচে তলিয়ে যাবে এটি কোনোদিন ভাববার সুযোগ হয়নি। অথচ আজ অল্প বৃষ্টিতে এই যশোর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধতায় নিমজ্জিত হয়ে যায়। আমার মনিরামপুর, আমার কেশবপুর, আমার অভয়নগর এবং আমার সদরের কিছু এলাকা দীর্ঘ সময় ভবদায় জলবদ্ধতায় কষ্ট পায়। হাজার হাজার হেক্টর জমির ফসল হানি হয়, স্বাভাবিক জীবন যাপন থেকে তারা বঞ্চিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাতা প্রধানমন্ত্রী থাকাকালীন 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 হৃদয় উজাড় করে ওই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব করবার জন্য চেষ্টা করেছেন। বেনাপোল স্থলবন্দর সর্ববৃহৎ স্থলবন্দর, সবচাইতে বেশি রাজস্ব এখান থেকে আমরা দেই সরকারকে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া আজও বেনাপোল স্থলবন্দরে লাগেনি। সেই কবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা করে গেছেন, তারপরে একটি ইটও যুক্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন এটি কৃষি প্রধান এলাকা। একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ, স্পেশাল কোল্ড স্টোরেজ করে দেবার একটি স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যাতে করে আমাদের কৃষকেরা তাদের উৎপাদিত সবজি সিজন চলে গেলে যখন দাম পড়ে যায়, তারা যেন এই বিশেষায়িত কোল্ড স্টোরেজে এই ফসলটি রাখতে পারে, সারা বছর বিক্রি করে একদিকে যেমন উপযুক্ত মূল্য পাবে, আবার বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকেরাও স্বল্প মূল্যে তরিতরকারি খেতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বিএনপি নেতা হিসেবে নির্বাচনী জনসভা এসেছেন,
আপনি তখন বলেছিলেন যশোরের ফুলের শোভা শুধু বাংলাদেশ কেন সারা বিশ্ব গ্রহণ করুক, এটি আপনার প্রত্যাশা। তাই যশোরের গদখালি, ঝিকরগাছা উপজেলার গদখালির ওই ফুল বাগানের ফুল চাষীদের ভাগ্য উন্নয়নে নিশ্চয়ই আপনার একটি বিশদ কর্ম পরিকল্পনা রয়ে গেছে। এখানে খুলনা মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত, শুনলে জানবেন ওই খুলনা থেকে যশোর আসতে তাদের এখন 2.5 থেকে 3 ঘন্টা লাগে, কারণ সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে ঝিনাইদহ নেতৃবৃন্দ রয়েছেন, মেহেরপুরে নেতৃবৃন্দ দিয়েছেন, শুনে দেখবেন যশোর থেকে ঝিনাইদহ এবং এরপরে কুষ্টিয়া পর্যন্ত সড়কের কি বেহাল দশা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে বাসে করে উলসিতে গেলেন, সেই বাস চালকের কাছে একটি খোঁজ নিয়ে দেখবেন ওই ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর আসার ক্ষেত্রে এই রাস্তার কত নাজুক অবস্থা। আমরা যশোরের মানুষ অতিথি পরায়ণ, আমরা যশোরের মানুষ সৌজন্য এবং শিষ্টাচারে বিশ্বাস করি। আর তাই আমি বলেছিলাম, আপনি প্রথমবার যশোরে আসছেন, আপনার কাছে সৌজন্যের জায়গা থেকে আমি কোনো দাবি উপস্থাপন করব না, কিন্তু যশোরের সন্তান হিসেবে, যশোরের মানুষের একজন হিসেবে আমার দায় রয়েছে যশোরের মানুষের প্রয়োজনের কথাটা তুলে ধরবার। যশোরবাসী স্বপ্ন দেখে যশোরে যদি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায়, কিংবা মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গায় যদি একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী, যশোরবাসীর এই প্রত্যাশা পূরণের সামর্থ্য সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে সেই সামর্থ্য দিয়েছে। আপনি পারেন যশোরবাসীর এই প্রত্যাশা পূরণের জন্য। নির্বাচনের ফলাফল দিয়ে যশোরবাসীর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে মূল্যায়ন করা যাবে না। যশোরবাসী রক্ত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। তাই যশোরের সন্তান হিসেবে যশোরবাসীর এই কষ্টের কিছু কথা আমি আপনার সামনে তুলে ধরলাম। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের নতুন ভবনের প্রয়োজন, শিক্ষকেরা চায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হবে, তার সামর্থ্য আমার নেই। আপনার শিক্ষামন্ত্রী আসলে হয়তোবা এর উত্তর দিতে পারতেন। তাই যশোরবাসীর এই প্রয়োজনগুলো আপনি বিবেচনায় নেবেন, এটি আমার বিনয়ের সাথে চাওয়া। আমি আর বেশি কিছু বলবো না। আপনার এই ব্যস্ত সময়সূচির মধ্যে সারাদিন যশোরে কাটাবার জন্য যশোরবাসী ধন্য। আমি যশোরবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।